খাইতেছি বসো পাইছেন? রাত গভীর হলেই ঢাকা তার চিরচেনা রূপ বদলে ফেলে। শহরের নির্দিষ্ট কিছু এলাকায় নেমে আসে কিছুটা হিমশীতল আর ভয়ার্ত পরিবেশ। তুলনামূলক নির্জন পথগুলো তখন হয়ে ওঠে শ্বাসরুদ্ধকর গল্পের অন্ধকার মঞ্চ। দ্রুত পায়ে ঘরে ফেরা মানুষগুলোর কানে আসে শীতল কণ্ঠের আওয়াজ, যাবেন নাকি? আপনি ফুটওভার ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হচ্ছেন, হঠাৎ আপনার কানে ভেসে আসলো, যাবেন নাকি? হয়তো আপনি প্রথমে বুঝে উঠতে পারবেন না, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি বুঝতে পারবেন এটা রাতের ঢাকার অন্ধকারের গল্প। রাতের আধার নামতেই সংসদ ভবনের মূল ফটক সংলগ্ন এলাকায় শুরু হয় চৌকর্মীদের আনাগোনা। অসতর্কতা বশত পথচারীদের নজর পড়তেই মিলছে নানা রকম আপত্তিকর ইঙ্গিত। আবছা আলোয় দাঁড়িয়ে থাকা নারীর কণ্ঠ থেকে আসে, যাবেন নাকি? ছদ্মবেশে দাঁড়িয়ে থেকে এমন ঘটনার মুখোমুখি হন সময়ের আলোর প্রতিবেদক। কাজ করি কোথায়? কাজ করি তো হলো শ্যামলীতে করি, খারাপ মানে এই পেশার সাথে কত? 8 বছর। সংসদ ভবনের সামনে অলস দাঁড়িয়ে আছে বেশ কিছু সিএনজি। দূর থেকে পর্যবেক্ষণ করে বোঝা গেল তারা সাধারণ যাত্রীদের জন্য নয়, দাঁড়িয়ে আছে অন্য কোনো কারণে। গতিবিধি ও কথোপকথন থেকে রহস্যের জট খুলল। কিছুক্ষণ পর যৌকর্মীদের নিয়ে চলে যাচ্ছে সিএনজি গুলো। কোন এলাকায় দেখুন? সব এলাকায় করি। কয় টাকা দেয় আপনারা? এলাকাগুলোতেই মাত্র 250 টাকা, অত সব লয়ে যাই। আপনি কতদিন এটার সাথে? এটার সাথে কতদিন আপনি? আমি এই জায়গায় বেশি দিন না, আমি তো 2-3 মাস দিকা। কত গাড়ি আছে এরকম? আমার থেকে ভালো জানে হলো মুরব্বী বেশি দিন। অনেক সবাই হারেছি। খাইতেছি বসো। পাইছেন? শুধু সংসদ এলাকা নয়, ঢাকার অন্যতম ব্যস্ত জনবহুল এলাকা ফার্মগেটের চিত্রও একই। এখানকার ফুটওভার ব্রিজ ও ফুটপাতের আনাচে কানাচে ভাসমান যৌকর্মীদের অবাধ বিচরণ। পথচারীরা ব্রিজ দিয়ে পারাপারের সময় প্রতিনিয়তই আপত্তিকর ইঙ্গিত ও আশালীন প্রস্তাবের মুখোমুখি হচ্ছেন। সব মিলিয়ে 1000 নাকি শুধু আপনার 1000? ওইখানে যাওয়ার পরে আবার কিছু দেওয়া লাগবে না? 15টাও কাজ করতে পারবো, ক্লান্ত কেন হবে? ক্লান্তর কিছুই নাই, পেটের জন্য রুম ভাড়া সব 1200 টাকা পড়ে, 600 টাকা হরিণ ভাড়া হইব, আবার কলি হইব, ইজ্জতে কি দাম নাই ভাইয়া বলো? দিনের পর দিন এভাবে চললেও নেই প্রশাসনের তেমন কোনো নজরদারি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলছেন, বিষয়টি তিনি ঠিকঠাকভাবে জানেন না, প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেবেন। তো এই বিষয়ে উল্লেখ করে আমাদের তাদেরকে ব্রিফ দেব, যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, যাতে মহান জাতীয় সংসদ ভবনটা সবসময় সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে পবিত্র রাখা যায়। তার জন্য আমাদের সার্বিক তৎপরতা কার্যক্রম, পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এই অজানা অজুহাত রাতে ঢাকার অনেকের জন্য অস্বস্তির মঞ্চ। এর জন্য প্রয়োজন স্থায়ী ও কঠোর পদক্ষেপ। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।